মাঝে মধ্যে টুপি মাথায় দেয়, তার পিতা এবং দাদা সূত্রে বর্ণনা করলে বোঝা যায় যে তারা মাঝে মধ্যে সালাত করেছেন এবং নিজেদেরকে মুসলিম হিসেবেই তারা মানুষের কাছে বলতেন। এ ধরনের এভারেজ হিসাব করলে তার সংখ্যা দাঁড়াবে প্রায় 95% মুসলিম আমাদের এই দেশে। দুর্ভাগ্যজনক বশত ওই শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানির একটা কথা মনে পড়ে গেল, আমিও বলি এটা বক্তব্যে গিয়ে, যে নতুন মাঠে যখন যাই, যেই মাঠে দিন বোঝা মানুষের সংখ্যা কম, আমাদের মূলধারার সালাফিদের মাঠ না, আহলুল হাদিস অধ্যুষিত এলাকা না, সেই এলাকায় মাহফিল করতে গিয়ে আমরা আগে কন্ডিশন দেই যে আমরা কি জনগণের আলোকে ওয়াজ করবো না কোরআন হাদিসের আলোকে ওয়াজ করবো। তখন বলে এটা আবার কেমন কথা। তো বললাম যে জনগণের আলোকে যদি বক্তব্য দেই তাহলে যারা টিকটক করে তারাও আমাদের বক্তব্য শুনে খুশি হবে, আর যদি কোরআন হাদিস অনুযায়ী বক্তব্য দেই তাহলে আমাদের সবচেয়ে বড় শত্রু হবে এলাকায় যাদের সবচেয়ে বেশি মান সম্মান, সেই টুপি দাঁড়িয়ালা হুজুর। তখন তারা ডিসাইড করে যে কার বিষয়ে বক্তব্য দেওয়া যায়। তা আমরা যেন অলিখিত ভাবে আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য আমাদের ধর্ম আলাদা, সৃষ্টিকর্তা আলাদা, নবী আলাদা, এই জন্য আমাদের কর্মকাণ্ড আলাদা, এটা আমরা বলে দিয়েছি অলিখিত ভাবে। দুর্ভাগ্যজনক বশত আমরা এত সংখ্যা থাকার পরেও আল্লাহর এই জমিনে যাদের দ্বারা আল্লাহ সবচেয়ে বেশি তাওহীদের খেদমত নেন তাদেরকে আমরা গালিগালাজ করি কিনা বলেন? এটা আমাদের জন্য দুঃখ। এই জন্য আল্লাহ বলছেন সূরা আম্বিয়া 1 এবং 2 নম্বর আয়াত, তাদের হিসাবের সময় একদম ঘনিয়ে এসেছে, এখনো তারা খেল তামাশা করে ঘোরে, তাদের ভিতরে কোনো অনুভূতি নাই। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, তাদের কাছে যখন ডাইরেক্ট আল্লাহর আয়াতের কথাও সামনে আনা হয় তখন তারা বলে মুহদাসিন ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালাউন, এগুলো নতুন কথা, আমরা মানি না, এই কথা বলে তারা তাচ্ছিল্য করে। বর্তমান এই আয়াতগুলো যখন আমরা অনুবাদ করি মনে হচ্ছে আরে হুবহু আজকের এই দৃশ্য দেখে দেখে পরিবেশ মিলে যাচ্ছে। তো এই সময় আমাদের আজকের জুমার খুতবায় যে বক্তব্য দেব বলে মনস্থ করেছি তার একটা অংশ থাকবে হলো সামাজিক জাহিলিয়াত এবং তা থেকে উত্তরণের উপায়, এবং দ্বিতীয় অংশে থাকবে ইনসাফ কাকে বলে এবং ইনসাফের পরিমাণ, ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দিন। সামাজিক জাহিলিয়াত কোন পর্যায়ে গিয়েছে আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মন্দ জিনিস দিয়ে উদাহরণ দেন নাই, এটা একটা শরীয়তের উসুল যে আপনি খারাপ জিনিস দিয়ে কোনো এক্সাম দিতে পারবেন না, ভালো জিনিস দিয়ে দিবেন যেটা বৈধ। দেখবেন যে একটা হুজুরকে বলা হচ্ছে যে ইল্লাল্লাহ জিকির করা যাবে না, এটা আহলে হাদিসরা বলে, আপনি কি বলেন? তখন তিনি দলিল দিচ্ছেন যে না চলবে। কেন? বলে যে ভারত আর পাকিস্তানের যখন ক্রিকেট খেলা হয় তখন আমি যদি পাকিস্তানের সাপোর্টার হই, আমার দলের লোক যদি 6 মারে তখন আমি খুশি হয়ে লাফ দিয়ে উঠে উল্টে পড়ে যাই, এটা যেমন বৈধ ইল্লাল্লাহ জিকির বলে লাফ দেওয়া বৈধ। এখন খেলাই যাবে কোন জায়গা আর ইল্লাল্লাহ আছে কোন জায়গা? মন্দ জিনিস দিয়ে দৃষ্টান্ত দেওয়া নিষেধ, এটা হারাম। আরেকটি কথা বলি, হুজুরকে বলা হলো যে মাযহাব যে 4টা হক, চার মাযহাবের কোনো একটা মাযহাবই মানতে হবে নির্দিষ্ট করে, এর দলিলটা কি? মাযহাব তারও থাকতে পারে, আরো সম্মানিত আলেম ওলামা তাদের মতামত ব্যক্ত করতে পারে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? তখন হুজুর বলতেছে বলেন তো একটা গাভীর কয়টা বান? বলে যে 4টা। 4টা বান দিয়ে কি দুধ এক জায়গা থেকেই আসে না আলাদা আলাদা জায়গা থেকে আসে? বলে না, গরু একটাই কিন্তু 4টা বান হওয়ার কারণে ভিন্ন ভিন্ন জায়গার দুধ আসে না, এক জায়গারই দুধ আসে। এইভাবে বোঝা গেল মাযহাব 4টা হক। কিসের সাথে কি আপনি মিলাই দিলেন? গরুকে ধরে নিয়ে আসলেন গরুর বাপ গাভীর বান, এটা বৈধ নয়। শরীয়ত একটা উসুল বলে দিয়েছে যেটা শরীয়তের কল্যাণ হয় না, যার দ্বারা ইসলামের কল্যাণ হয় না, এমন অহেতুক জিনিস দিয়ে দৃষ্টান্ত দেওয়া নিষেধ। তা আপনাকে সত্য জিনিস দিয়ে উদাহরণ দেই। ঢাকা আব্দুল্লাহপুর ওভারব্রিজ উপরে, ফ্লাইওভারের উপরে উড়াল সেতু, একটা ছেলের ওজন হবে সর্বোচ্চ 55 কেজির মতো, পাতলা, গাদা খেতে খেতে শরীরে কিছু নাই। একটা চাকু হাতে করে চলন্ত রাস্তার মানুষকে একটা করে টান দেয় আর তার হাতের মোবাইল নিয়ে ঠিক ওই জায়গাতেই আবার ঘোরে, চলন্ত রাস্তায় ভাবে করতেছে। প্রায় 10 মিনিট সিসিটিভি ফুটেজ আছে, দেখবেন। তখন একটা লোকের কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই, অথচ হাজার হাজার মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এরা বাস স্ট্যান্ড আগে ছিল নিচে, এখন উপরে চলে গেছে। এনা গাড়ি, শৌখিন গাড়ি, ঢাকা ময়মনসিংহের যে বড় গাড়িগুলো সেগুলো আর নিচ দিয়ে আসে না, সব উপর দিয়ে আসে। এত মানুষ দাঁড়িয়ে আছে, কারোর ভিতরে কোনো ফিলিংস নাই যে আমার একজন মুমিন ভাইকে মারতেছে, একজন মুসলিম ভাই না, একজন যে কোনো মানুষের প্রতি জুলুম করা কি জায়েজ আছে? আমি দেখতেছি আমার ওই ভাইটাকে এই মাত্র মোবাইল নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এখনো যায় নাই, ঘুরতেছে, তার কনফিডেন্স লেভেল কত হাই। পানির বোতল দিয়েও যদি 10টা লোক ঢেল দিতে উল্টে পড়ে যায়, কেউ দেবে না। তবে প্রথম ব্যক্তি যদি শুরু করতে একটা ঢেল দেওয়া, বাকি লোক বলতে আমিও দেবো মনে করতেছিলাম, আমারও মনে মনে ছিল, এটা আন্দাজে তারা বলবে, এটা মানুষের স্বভাব। প্রথম ব্যক্তিটা নাই সমাজে যিনি অন্যায়ের প্রতিবাদ করবে, এই লোকটা নাই। 2, আল্লাহর কসম এই ভিডিওটা দেখার পর মনে করছি আল্লাহ এটা দেখা মনে হয় আমার অন্যায় হয়েছে, এই লোকটা কি পাপ করতেছে সেটা বড় কথা না। সেটা কি? আল্লাহর কসম রাস্তার পাগলিকে ধর্ষণ করতেছে একটা যুবক, রাস্তার মহিলা পাগলি, আর ঠিক তার গার সাথ দিয়ে ব্যাগ হাতে করে বড় বড় অফিসার আপনার অফিসে যাচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ডে যাচ্ছে, কারোর ঠেকা নাই, টান দিয়ে ধরে তাকে ভুলটা বুঝাই দেওয়া, এই সুযোগ নাই।
মানুষের কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই, মানুষ জানে না যে অন্যায় কাকে বলে। আজকে আজকে সকালে ফজর সালাত করে একটি স্ট্যাটাস দেখলাম, যেহেতু ওটা হারাম কিছু না সেটা বলতেছি। সেটা হলো ছোটবেলায় ক্লাসে স্কুলে দেখবেন একজন একজনের কলম নিত না, একজন একজনের কলম নেছে, একজন একজনের জিনিস নিয়ে নেছে, তার বিচার হতো। তো একজন বিসিএস ক্যাডার তিনি তার শিক্ষকের সঙ্গে হঠাৎ করে দেখা হওয়ার পর স্যারকে হাত ধরে বুকে জড়াই নিয়ে হাউমাউ করে কান্না করে স্যারকে বুকে টেনে নিয়ে বলতেছে, স্যার আপনি আমার জীবন চলার পথে সবচেয়ে বড় ইন্সপিরেশন, সবচেয়ে বড় আপনি আমার জন্য দৃষ্টান্ত। কি বলে যে আমি যখন 8 বছর 9 বছর বয়স, আমি যখন ক্লাস 2 তে পড়ি বা 10 বছর বয়স, তখন আমার মনে আছে আমি একটা বাচ্চার কলম নিয়েছিলাম, ভালো লাগছিল সেজন্য। পরে আপনার কাছে বিচার দেওয়ার পর আপনি প্রত্যেকটা ছেলেকে বলেছিলেন সবাই হাত উঁচু করো, প্রত্যেকের পকেট চেক করে দেখবো কার পকেটে আছেটা কি, কলম আছে কার পকেটে। তখন আমরা সবাই হাত তুলি, কেউ না জানলে আমি তো জানতাম আমার পকেটে ওই ছেলেটার কলম আছে। তখন আপনি চোখ বন্ধ করতে বলেছিলেন প্রত্যেকটা ছেলেকে, তা বুঝতাম না কেন, বলেছিলেন যদি কারোর চোখ খোলা থাকে তাকে আমি ডবল পিটানি দেবো। তখন আমরা চোখ বন্ধ করেছিলাম। তখন যখন আমার কাছে আপনি আসলেন, তখন আমি মনে করতেছিলাম যে এখন আমার পিঠের চামড়া থাকবে না। তখন আপনি আমার পকেটের ভিতরে হাত দিয়ে কলমটা ধরে ফেললেন। তখন আমি দেখলাম এখন আমার আর নিস্তার নাই। কিন্তু আশ্চর্য ব্যাপার, আপনি কলমটা নিলেন কিন্তু বুঝতে দিলেন না যে আমি কে, কলমই কার কাছে আর সে কে। তখন আপনি শেষ পর্যন্ত ক্লাসে বললেন যে বাবারা, যেই কলম আমি খোঁজাখুঁজি করতেছিলাম সেটা পাওয়া গেছে, তোমরা নিজ দায়িত্বে বসে পড়ো। সেদিন যদি আপনি আমাকে 50টা বেত্রাঘাত করতেন, আমি এত লজ্জা পাইতাম না। আমি সারা জীবন আমি এটা মাথায় নিয়ে আমি চলি। আজকে আপনাকে আমি বলি আপনি আমার জন্য এত বড় ইহসান করেছিলেন। তখন স্যার জবাবে বলতেছে, আচ্ছা তুমি সেই লোক নাকি? বলে মানে? বলে আমার নিজেরও তো চোখ বন্ধ ছিল, তখন পকেটে হাত দেই। আল্লাহু আকবার। আমার ছাত্র চুরি করেছে এই দৃশ্য আমি দেখবো কিভাবে? আমি চোখটা নিজের ছোট বন্ধ রাখছিলাম, আমি যাতে নিজেও বুঝতে না পারি যে সে কে। এইটা যিনি লিখেছেন তিনি একজন হিন্দু। এইবার আশ্চর্য হলেন না? এই পোস্টটা যে দিয়েছে সে আবার কোনো মুসলমান ভাই না, হিন্দু। তার নামের শেষে আছে চন্দ্র দাস, ইন্ডিয়ার একজন। এটা শেয়ার করেছে আমাদের একজন মুসলমান ভাই, তার নাম হলো হাসিব মন্ডল। চিনি না, তবে নামটা মনে আছে, হাসিব মন্ডল। মুসলিম আত্মমর্যাদার কোনো মূল্য আছে, দাম আছে? মুসলমানের আত্মসম্মানের কোনো মর্যাদা আছে? কোনো মর্যাদা নাই। কে কিভাবে পারে মানুষের সম্মান নিয়ে, মানুষের ইজ্জত নিয়ে মজা করবে? সামাজিক জাহিলিয়াতের পরিস্থিতি এত কঠিন। সামাজিক জাহিলিয়াত এমন একটা অভিশাপ, বিনা অপরাধেও ভালো মানুষের প্রতি গজব আসতে পারে অপরাধ সহ্য করার কারণে। বোঝা যাচ্ছে? আপনি বলে দিলেন যে আল্লাহ আমি তো মদ বানাই নাই, আমার কাজ ছিল প্রতিদিন 8টা 2টা অথবা 2টা 10টা 10টা 6টা 3 শিফটে আমি শুধু ওই দোকান ঝাড়ু দিতাম, আমার কাজটা কি? তবুও খারাপ হবে? এই জমিনে হালাল রুজির অভাব নাই, তুমি মদের কারখানাতে ঝাড়ু দিতে গেলে কেন? কথা কি বোঝা যাচ্ছে? সামাজিক জাহিলিয়াত পরিস্থিতি কত কঠিন আজকে আমরা হারে হারে বুঝতে পারতেছি। মানুষের কোনো অনুভূতি নাই। একটা বাসে সিট থাকে প্রায় 52টা সিটের ভিতরে পিছনের সিটে একটা মহিলাকে ধর্ষণ করতেছে 3টা যুবক ছেলে, আর বাকি 50-48 জন লোক তার সামনের সিটে বসে আছে। তাদের হাতে 2-4টা চাকু বা অস্ত্র ছিল, কেউ ঘুরে তাকালো না। 42 মিনিট পরে গাড়ি মধুপুর থেকে ব্যাকে গেল। একটা নিউজ দেখছিলাম, আপনারা কি দেখছেন নিউজটা? এই তো সাক্ষী আছে, এই তো মুসলমান, এই তো তার ফিলিংস। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ যদি 2 ব্যক্তির মীমাংসা করে দেয় আল্লাহর আরশের নিচে তার জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি যদি এই জুমার খুতবায় প্রমাণ করতে পারি আমাদের দেশের ধর্ম জানা মানুষের সবচেয়ে নেকির কাজ হলো আরেকটা ভাইয়ের বিরুদ্ধে আরেকটা ভাইকে খেপিয়ে দিয়ে দিনের ক্ষতি করা। কেন? আমি আপনাকে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে কয় শ্রেণীর লোক থাকে বলেন তো? অনেক লোক আছে, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, তারপরে বহু কথা আছে। এর ভিতরে এক যুবক আছে আল্লাহর ভয়ে যিনি কান্নাকাটি করে, একজন আছে ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আরেকজনের আছে যে 2 ব্যক্তি, এখানে মুসলমান মুমিন বলার কথা না, 2 ব্যক্তির মীমাংসা করে দিল আল্লাহর আরশের নিচে তার জায়গা হবে। অথচ আমরা আমাদের এই মসজিদে প্রমাণ করতে পারি আমাদের দেশের হুজুরদের সবচেয়ে বড় ধর্ম ম্যাচ ছাড়া একেবারে ফু দিয়ে আগুন জ্বালানো, এটা আমাদের হুজুরদের কর্ম হয়েছে। তাই তো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ বলেন যে বর্তমান জামানায় আমরা হলো বানী ইসরাইলের মতো, এটা হলো বানী ইসরাইলের জাতির মতো চলতেছে আমরা। কথা কি বোঝা যাচ্ছে? মহিলা ঝগড়া লেগেছে, 2টা মারার হওয়ার পরে প্রমাণ হলো কি নিয়ে লাগছিল, একজন আরেকজনের ছাগলের পাতা খাইছে গাছের, একজনের গাছে আর একজন ছাগলের পাতা খাইছে। এই তো অবস্থা, এই তো আমাদের অভাব। বর্তমান মনের ভিতরে যত কথা লুকায় আছে প্রত্যেকটা মাসলুমের, এই কথা যদি প্রকাশ করার মতো সুযোগ থাকতো, প্রকাশ করলে অনেক বড় বড় মানুষের ল্যাংটা হয়ে যেত, তাদের পরনে কাপড় থাকতো না। শুধুমাত্র 2টা টাকার লোভে, দুনিয়াতে একটু সামানার লোভে তারা এগুলো করে যাচ্ছে। এটা হলো দুনিয়ার মানুষের স্বভাব। মনে রাখবেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, এই সূরা মুখস্থ অধিকাংশ লোকের আছে, কিন্তু কোন কথায়, কত বড় ডিপ কথা এটা যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সার্টিফিকেট দিচ্ছে, তোমরা বলো নিমক হারাম,
তোমরা বড় নিমক হারাম। সৌদি আরবে আমরা দেখলাম ঘাড়ের উপরে ছুরি চলে উঠাইছে, এক কোপ দিয়ে খালি মাথাটা এখন নামাবে, কেমন ও আবার ওর ছেলে মারছে, গার্জিয়ান দাঁড়ায় আছে, বিচারিক প্রক্রিয়াতে তার মাথাটা তার ধর থেকে আলাদা করা হবে এক কোপ দিয়ে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ওই ছেলের বাপ বলতেছে আমি ক্ষমা করে দিলাম। এখন কি আর মাথা কাটা যাবে? এখানে মার্ডার কেসের আসামি কেউ আছেন যিনি মানুষ হত্যা করে দিয়েছেন? এত বড় অপরাধীকে আর আপনি মারতে পারতেছেন না। ওই লোককে বলা হলো তোমার কলিজার টুকরা ছেলে দুনিয়া থেকে চলে গেল, এই কি তোমার অনুভূতি? তুমি ক্ষমা করলে কিভাবে? তখন বলে আমার ছেলেও যদি বেঁচে থাকতো, তার ছেলেকে যদি কেউ মারতো সেও ক্ষমা করে দিত। আমি তাকে এভাবেই মানুষ করেছি যে তুমি ক্ষমা করে দাও। কথা কি বোঝা যাচ্ছে? আর 10 বছর আগে এক বন্ধুর সঙ্গে বন্ধুর দুনিয়াবি লেনদেনে একটু ঝামেলা, আর 10 বছর সালাম দেয় না, তাই মানুষ হলো কিভাবে? ওটা তো পশুপালি থেকে নিকৃষ্ট। সামাজিক জাহিলিয়াত কোথায়? মুসলমানদের কর্ম 2 চোখ দিয়ে তাকায় দেখে অমুসলিমরা চুরি করে করে নেবে। বাবারে বাবা, ওদের আদর্শ কত ভালো। এখন পুরা উল্টা, একটা মার্কেটে যদি 50টা দোকান থাকে, 3টা যদি থাকে হিন্দুর দোকান, ওই হিন্দুর দোকানে বেচা কেনা বেশি হয়। মুসলমান মুসলমানকে একবার ভাই বলে ডাকে না, সালাম দেয় না। আর হিন্দুর সাথে দেখা করে দাদা দাদা এসেছেন, দাদা 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 আপনাকে দেখলে আমার মনটা ভরে যায়। কিসের দাদা? দুনিয়াবি মুআমালাতের ক্ষেত্রে ব্যবসা চলতে পারে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার ইমানের আকীদা ঠিক রাখবে ততক্ষণ। তবে বৃহৎ স্বার্থে আমি আমার মুসলমান ভাইয়ের কল্যাণে আমি তার থেকে পণ্য কিনবো, এটা অগ্রাধিকার রাখেছে আমার কাছে। কে কার কথা শুনে? এই হলো পরিস্থিতি। বর্তমান সময় বানি ইসরায়েলের মতো আমাদের চিত্র। আমাদের কোনো শিক্ষা নাই, কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই। 250 কোটি মুসলিম বা 200 কোটি মুসলিম আমরা হাত তুলে মুনাজাত করতেছি, আল্লাহ হে আরশের মালিক, এই রমজান মাসে, এই সিয়াম সাধনার মাসে, এই সংযমের মাসে, এই কোরআন নাজিলের মাসে, এই রহমত বরকতের মাসে, যেই মাসে লক্ষ লক্ষ লোক ভুল থেকে ফিরে এসে আল্লাহ দিনের পথে ঢোকে, এই সময় ইসরায়েলের পশুরা আমাদের নিরীহ মুসলিম ভাই বোনদেরকে রক্ত দিয়ে হরি খেলতেছে, কচু কাটা করতেছে, হাসপাতালে পর্যন্ত বোমবারি উড়ায় দিচ্ছে। হে আল্লাহ, তুমি ব্যবস্থা করো, তুমি গজব দাও। মায়ের দিন দিন আরো বাড়তেছে। কেন বাড়তেছে আপনি বোঝেন না? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা হলো সেই মুসলমান, যেই মুসলমান মরা মানুষের কাছে ছেলে সন্তান চায়। এটা হলো সেই মুসলমান যার কোনো ধর্মের কোনো বিদ্যা নাই, জ্ঞান নাই, হালাল হারাম বোঝে না, যে মানুষকে কষ্ট দেয়, গালি দেয়, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, হজের সামর্থ্য হলে হজ করে না, যাকাত দেয় না। এই লোকটা মুনাজাত করলে শব্দ আসমানের উপরে যাওয়া তো দূরের কথা, মসজিদের দোতলায় যায় না। কিভাবে সম্ভব? আমাদের একজন খালিদ বিন ওয়ালিদ যদি চিৎকার দিয়ে বলতো লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, হে নবী আমার একটা দলিল আছে যুদ্ধে জয় হওয়ার। কি? আল্লাহর নবী বললেন আরে ওদের সংখ্যা হলো হাজার হাজার লাখ লাখ, তুমি একা সেনাপতি করবে, তোমার দলিল কি? উনি বলেছিলেন দলিল হলো কোরআনের একটা আয়াত। আল্লাহ বলেছেন লা তাহিনু ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, ভয় নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো বিজয়ের মালা আমি তোমার গলাতেই দেব। এখানে তো আল্লাহ সংখ্যার কথা বলে নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো একবারও বলে নাই তোমরা যদি অন্তত 100 করে 50 জন হও তবু আমি বিজয় দেবো, তা বলে নাই। বলেছে তুমি যদি মুমিন হও বিজয়ের মালা তোমার গলাতেই দেব। আমি খালিদ বিন ওয়ালিদ, আমার কনফিডেন্স লেভেল আছে হাই, আমি আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ। আমি মুমিন যদি আমি তাকবীর দিয়ে বের হই, কত লক্ষ কাফের আমার সামনে, এটা দেখার আমার টাইম নাই, সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় ইমাম ইবনু মোর ভুলে গেলাম, ফিকাতে ফাজিলের বইতে আছে, তখন একজন ইমাম ব্যাখ্যা করে উনি বলতেছেন এ যেন খালিদ রওনা দিচ্ছে ওই গোরস্থানে যুদ্ধ করতে। গোরস্থানে যেমন লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে, বড় বড় দাপুটি লোক পর্যন্ত ঘুমিয়ে আছে শিল্পপতি, ওখানে গিয়ে যদি কেউ লাঠি হাতে করে বলে কে আছিস আমার সামনে আয়, আমি লাঠি দিয়ে পিঠে তাকে সমান করে দেব। বিপরীত দিক থেকে যেমন কোনো আওয়াজ আসে না, কিন্তু নিচে আসে কথা ঠিক, ঠিক তেমনি কাফেরদের সামনে মুসলমানের বাচ্চা একবার যদি তাকবীর দিয়ে দাঁড়িয়ে যায়, দেখা যাচ্ছে লাখ লাখ, কিন্তু কচুরি পানা, তাদের কোনো দামি নাই। সংখ্যা আছে, কথা কি বোঝা যাচ্ছে কিনা? সংখ্যা আছে কিন্তু কাজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শোনো, সারা পৃথিবী যদি দিন থেকে বিচ্যুত হয়ে যায়, তুমি জেনে রাখবে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, একদল আমার উম্মত হকের উপরে তারা থাকবেই থাকবে ইনশাআল্লাহ। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না, একদিন দুই দিন না, এমনকি বিজয়ী হয়ে আমি আল্লাহর সামনে তারা দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আমার ভাষা বুঝেন? আমার বাড়ি পাবনা, এরপরেও বুঝবেন আপনারা। এর আগেও আমি এখানে একটা খুতবা দিয়েছিলাম অনেকদিন আগে, কি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমরা যেই জায়গায় দাঁড়িয়ে খুতবা দিচ্ছি এখানে 10 তলা বিরাট একটা দিনের মার্কাজ হিসেবে যেন আমার আল্লাহ কবুল করেন, আল্লাহ আমিন। হাজার হাজার মানুষ আল্লাহকে সিজদা দেবে প্রাণ ভরে, এই পরিবেশটা যেন আল্লাহ সহজ করে দেন। যে কথা বলতেছিলাম, সামাজিক জাহিলিয়াত এবং ধর্মীয় জাহিলিয়াত একাকার হয়ে সমাজে মিশে আছে। মানুষ আর বাদ্যযন্ত্রকে পাপ মনে করে না, নেশাদার দ্রব্যকে পাপ মনে করে না, সুদ ঘুষকে পাপ মনে করে না, যে যার মতো করে চলতেছে।
বিচার হবে তার যে তার নফসের খেয়াল খুশি মতো চলে। সারা দেশ একদিকে, উনি বলতেছে না আমি টাকনুর নিচে কাপড় পরলে আমার নিজের কাছে শান্তি লাগে, এই যে শান্তিটা লাগলো আল্লাহর বিরোধিতা কাজ করার পরেও এই কারণে জাহান্নামে যেতে হবে। টাকনুর নিচে কাপড় পরলে কারোর কোনো ক্ষতি নাই, প্রতিবেশীর ক্ষতি নাই, সমাজের ক্ষতি নাই, কারোর ক্ষতি নাই। এইটুক কাপড়ের কারণে 3 ইঞ্চি 4 ইঞ্চি কাপড়ের কারণে আল্লাহ তাকে জাহান্নামে দেবে, কারণ তার মনের চাওয়াকে গুরুত্ব দিলে আল্লাহ সওয়াব থেকে বেশি। মনের চাওয়াটা বড় খারাপ। হজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হজিবাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ বলেছেন আমি যে জান্নাতটা তৈরি করেছি এই জান্নাতের চারদিকের দেওয়াল হলো খুব কষ্ট দিয়ে করা। রাত জাগা, দান সাদকা করা, সদাচরণ করা, নফল সিয়াম, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাত, বহু রাত জাগা কষ্ট দিয়ে আমি আল্লাহ জান্নাতের চারদিকের দেওয়াল বানাইছি। ওয়া হজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, আর জাহান্নামটা আমি আল্লাহ ঘিরেছি মানুষের সওয়াব ও আরাম আয়েশ দিয়ে। খুব মনের চাওয়া দিয়ে মজা দিয়ে আমি পুরো সাজাইছি। শোনেন, একটা ধর্ম কোন জায়গায় নিয়ে গেছে। একটা মন্দিরের ঠাকুর তিনি বক্তব্য দিচ্ছে, তার সামনে লক্ষ লক্ষ শ্রোতা। একটা মহিলা প্রশ্ন করতেছে আমার তো বাচ্চা কাচ্চা হয় না গুরুজি, স্বামীজি আমি কি করতে পারি? তখন স্বামীজি বলতেছে দেশি গরুর গোবর খান। ধর্মটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি বলেন? তারা গাভীর সোনা, গাভীর পেশাবকে বিভিন্ন ভাবে বোতলজাত করে করে মানুষের কাছে বিক্রি করে। একটা ধর্ম কি পরিমাণ বেজ্জিত করেছে আপনি দেখেন। একটা ধর্মকে কোন জায়গায় নিয়ে ফেলেছে। বৌদ্ধ ধর্মে লেখা আছে জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা সবাই তো শিক্ষিত লোক এখানে জানে। আবার বলতেছি, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার মানে জীবের সেবা না করা পর্যন্ত ঈশ্বরের সেবা হবে না। এত বড় তাদের ওজনালা কথার ভিতরে তারা আরাকানের রোহিঙ্গা মুসলমানদের কুচু কাটা করে তাদের রক্ত খাইছে, খায় নাই? এই তো তাদের ধর্মে আছে লেখা, কি আর বাস্তবে করে থাকি। খ্রিস্টান ধর্মে লেখা খবরদার আমি আর আমার আল্লাহ কিন্তু এক। এই কথার মানে কথা তিনি নবী বলেন নাই যে আল্লাহ আর আমি একই রকম, জিনিসটা বলে নাই। তিনি বলেছে আমাদের সিদ্ধান্ত এক, আমি আল্লাহর নীতির বাইরে চলি না, আমি ওই কথাই বলি যে কথা আমার আল্লাহ বলেছে। এই কথাকে তারা বিকৃত করে নিয়ে বানাইলো কি যেহেতু এক তাহলে কিভাবে মিলাবো, মানে আল্লাহ, আল্লাহর ছেলে ঈসা নবী, আল্লাহর বউ হলো মরিয়ম। কিসের সাথে কি লাগায় গোটা ধর্মটাকে আজকে বিকৃত করে দিয়েছে। ঠিক তেমনি মুসলমানের বাচ্চার হলে পরিস্থিতি এমন, মসজিদে যখন আসে তখন আল্লাহ ফেরেশতা, কিন্তু দুনিয়াবি কর্মকাণ্ডে, ব্যবসা বাণিজ্যে, লেনদেন মুআমালাতে যখন যায় তখন সে পশু। তার কোনো ফিলিংস নাই। সে 2টা টাকার লোভে সে মানে প্রকাশ্যে দৃশ্যমান হালালকে হারাম বলে দাঁড়িয়ে দিচ্ছে। আছে কিনা বলেন? করা যাবে না। দিনের জন্য শিক্ষা নিতে হবে। যতদিন চোখটা ভালো আছে, যতদিন আমার দুনিয়ার জীবন, আমার হায়াত আমার কাছে আছে, যে কোনো ভুলের সমাধান আছে কিনা বলেন? তওবা যদি একবার পশ্চিম দিকে সূর্য উঠে যায়, বলেন তো কিসের দরজা বন্ধ? দাব্বাতুল আরদের নাম শুনছেন? আমি খালি আতঙ্কে আছি, কারণ হলে আমি চাচ্ছি যে নির্দিষ্ট সময়ের ভিতরে খুতবা শেষ করা যাতে আপনাদের জুলুম না হয়। কিন্তু জমার খুতবার টাইমটা কম থাকে, অনেক কথা ভিতরে, মানে এই দাজ্জাল সম্পর্কে ভবিষ্যতে আমাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত, এবং এ নিয়ে অনেকে বিভ্রান্ত ছড়ায় ইউটিউবে। এমনি একটা যুবককে সারায় বলে এই দেখো ইমাম মেহেদী, এমনি একটা ছেলের গায়ে হয়তো লোম পশম বেশি, ডাক্তারের কাছে গেলে কিন্তু ডাক্তার রিপোর্ট করে তার কোন একটা প্রবলেম জেনেটিক আছে কিনা সেটা বলে দেয়। তা না করে ছবি ফেসবুকে দিয়ে বলে এই দেখেন দাজ্জাল জন্ম নিয়েছে। দুনিয়ার বিভ্রান্তি আমাদের সমাজে আছে। আমি গত জুমায় 53টা আলামত সম্পর্কে বলেছিলাম, তাতে আপনার কিয়ামতের ছোট এবং বড় আলামত 53টা। তার ভিতরে একটি আছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পশু প্রাণী মানুষের সাথে কথা না বলবে। অতদিন কিয়ামত হবে না যতদিন দাব্বাতুল আরদ বের না হবে, ততদিন কিয়ামত হবে না। ততদিন কিয়ামত হবে না যতদিন এক হাতে থাকবে মুসা নবীর লাঠি, অন্য হাতে থাকবে সুলাইমান নবীর আংটি। আংটি দিয়ে যদি কারণ নাকে খোঁচা মারে দাগ হয়ে লেখা থাকবে মিম মিম নুন মুমিন। আর লাঠি দিয়ে যদি কারণ খোঁচা মারে তার ওখানে লেখা থাকবে কাফার। কাফেরের সংখ্যা এত বেশি বেড়ে যাবে, মুমিনের সংখ্যা এতই কম হবে। কেউ যদি বাজার থেকে গরু কিনে নিয়ে আসে, খাবার টেবিলে আলোচনা হবে গরুটা আমি মুমিনের কাছ থেকে কিনছি, তখন তারা বুঝে ফেলবে ও আচ্ছা আচ্ছা গাঙ্গিনা পরের কথা বলতেছে, তাহলে মুমিন তো ওই 3 জন আছে, ওই 5 জন আছে, কি 10 জন, ওদের ভিতরে একজন। লম্বা চওড়া দেখতে অমুক মুমিনের কাছ থেকে আমি কিনেছি, নাম বলার কোনো জরুরি না। যেমন সৌদি আরবের লোককে আলাদা করে কথা বলতে হয় না আমি আহলে হাদিস, এরা বলতে হয় আসলেই তারা আহলে হাদিস, এর জন্য আলাদা করে আর মিটিং করতে হয় না। কিন্তু আমাদের দেশে এত বেশি ধর্মবিরোধী কর্মকাণ্ড, এত বেশি মাযহাবের অবতৎপরতা, এত বেশি দিন নিয়ে বিকৃত করে, এজন্য আলাদা করে পরিচয় না দিলে তারা বুঝতে পারে না যে আমরা আসলে কারা। যদিও আমাদের সমাজে অনেকেই লজ্জাবোধ করে নিজেকে আহলুল হাদিস পরিচয় দিতে, লজ্জা পায় কিনা বলেন? অথচ লালন কিন্তু লজ্জা পায় না। লালন ফকিরের ছিলেন, লালন ফকিরের আকড়ায় যদি এখন রওনা দেন দেখবেন যে প্রায় আধা কিলোমিটার আগে গাঁজার গন্ধে আপনি টিকতে পারবেন না। তারা পর্যন্ত কেউ মিডিয়া নিয়ে গেলে যদি বলে আপনি কে, তখন সে খুশি হয়ে বলে আমি একজন লালনের এক ঘনিষ্ঠ অনুসারী।
আপনি মাছ ভান্ডারি গেলে তারা বলে আমি একজন মাছ ভান্ডারি, আমি আশিকের রাসূল, প্রত্যেকে যার যার দল নিয়ে খুশি। কিন্তু আহলে হাদিসের বাচ্চার কি হলো, তারা আমটা আমটা করে মাঝে মধ্যে পরিচয় গোপন করে মানহাজ বিক্রি করে তারা ধর্ম বিরোধী কর্মকাণ্ড করে কিনা বলে? এটা করা যাবে না। আমরা খুশি, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তৃপ্তি লাভ করে তার তার দল নিয়ে, কিন্তু আমাদের কি হলো যে আমরা আমাদের মানহাজ নিয়ে খুশি না। এটা হলো কিভাবে? আপনার কনফিডেন্স লেভেল এমন থাকবে, সারা দুনিয়া মানহাজ বিক্রি করে থাক, আমি আমার মানহাজ বিক্রি করব না, আমি আমার গতিতে থাকবো। তবে দুনিয়াবি ভুলভ্রান্তি মানুষ হিসেবে হবে, আমি শিরক কুফর থেকে ঈমানগত ত্রুটি থেকে বেঁচে থাকবো, কোনোদিন আল্লাহর অমান্য করব না ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, সামাজিক জাহেলিয়াত এবং ধর্মীয় জাহিলিয়াত একাকার হয়ে গেছে, মানুষের অনুভূতি নাই। আল্লাহর একটা ঘর মাটির সাথে মিশাই দিচ্ছে ভেঙে, তবুও লাইভ এসে বলতেছে যে অসুবিধা নাই, এটা মসজিদ ছিল না। তাহলে কিভাবে শয়তান তার চোখে পেশাব করে দিয়েছে বলেন? কোন অনুভূতি নাই। আল্লাহর ঘরটা মাটির সাথে মিশাই দিয়েছে শুধুমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার কারণে। করে দেয় নাই? জানিয়ে দিয়ে সব ফারাজি মুরব্বিকে, একদিকে তোমরা দিনের ঘর ভাঙবে, আমরা কামনা করি না, তবে নিজেদের কপাল পুরাবে, অন্যদিকে আল্লাহ 10 তলা ভবন করে দেবে ইনশাআল্লাহ। এভাবেই তার দিনের কাজ আল্লাহ করাই নেবেন, দিন দিন এভাবেই তাদের পতন হবে ইনশাআল্লাহ। যখন দেখবেন কোন সম্প্রদায়ের কোন ব্যক্তির অথবা ফারাজিদের দেখবেন যে অতি উৎসাহী নাচানাচি বিকট লাভ ঝাপ পাচ্ছে, তখন বলবেন যে লোকটার করণীয় নাই, কি করবে, এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য পাগলামি করতেছে, 2 দিন পর সাগাটা সাগায় চলে যাবে। আমরা আমাদের 2 চোখ দিয়ে দেখেছি 2014, 15, 16-তে যেই সময় মাঠে দেওবন্দীদের মাহফিল মানেই খালি ফারাজি, রেজওয়ান রফিকি, এইরকম ও শফিক আসেন, এই কয়েকটা লোক থাকবেই। আজকে যুগের পরিক্রমায় সময়ের পরিবর্তনে দিন নিয়ে মস্কারা করতে করতে পরিস্থিতি তাদের এমন জায়গায় গিয়েছে, এখন যদি আপনি লেখেন লুৎফর রহমান ফরাইজি নিউ ওয়াজ, এই গোটা 2024 সালে তার 10টা বক্তব্য খুলে পাবেন, আমি বিশ্বাস করি না। মানুষই তাদের কর্মকাণ্ডে বিরক্ত, তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে, এই জন্য আল্লাহ তার দিনের মার্কাজ করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা গিয়েছিলাম কুমিল্লার লাকসাম, নাম শুনেছেন? কুমিল্লার লাকসামে জুমার খুতবা দিতে গিয়েছিলাম আগের রাত্রে, যাতে খুতবাটা পাওয়া যায়। আগের রাত্রে যাওয়ার পরে পরের দিন সকালে ওই মসজিদে খুতবার আগে আরেকটা কমিটির লোক এসে বলে, আপনি আমাদের প্রতিষ্ঠানটা একটু ভিজিট করে দেন, এখানে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ থেকে শুরু করে দেশের বড় বড় বিদ্বান সিরিয়ালে সবাই আসছে, আপনি একটু খালি ঘুরে দেন। আমি কি আমার চোখ ধাঁধে লেগে গেছে, কি দেখলাম, প্রায় 7 বিঘা জায়গার উপরে মাদ্রাসা মসজিদ, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, মাদ্রাসার নিজস্ব ক্যান্টিন, এমন সুন্দর পরিবেশ মনে হচ্ছে বাংলাদেশের মাটিতে এক টুকরো ইউরোপের মতো সাজিয়েছে তারা। এভাবেই আল্লাহ খেদমত দেবে। যেই লোকটা মসজিদ করেছে এত টাকা খরচ করে, 100 কোটি টাকা বাদের, এই লোকটা শুনলাম, আমি সাথে দেখা হয়নি, খালি ঘুরতে গিয়েছিলাম, শুনলাম উনিও নাকি আমাদের মধ্যে একসময় অন্ধকারের ভিতরে ছিল, আল্লাহ পরে তাকে জ্ঞান দিয়েছে দিলেন। উনিও নাকি আলুল হাদিসদেরকে গালিগালাজ করতে এক সময় বসতো না, উনিও নাকি দিন থেকে অজ্ঞ ছিল। এই মানুষকে আল্লাহ আমাদের মতো ভালোবেসে আজকে তার দ্বারা এত খেদমত দিচ্ছে আলহামদুলিল্লাহ। কিভাবে দাওয়াতি কাজ ঠেকাবেন? মনে রাখবেন, একজন সালাফি আকীদা মানহাজের দায়ী অবশ্যই আমরা মানুষ। যে বলে যে আমার কোনো ভুল নাই, আমি শয়তান থেকে দূরে, শয়তান আমাকে ধরতে পারবে না, ওরা মানুষের বাচ্চাই না, ওরা পশু। কেননা আল্লাহ এভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর ওয়া হাদাইনাহুন নাজদাইন। কোন সূরা বললাম? সূরা বালাদ। সূরা বালাদ আছে না? আলাম নাজাল লাহু আইনাইন, তাসনিয়ার সিগা, আমি আল্লাহ কি তাদের 2 চোখ দেই নাই? তারপর কি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি তাদেরকে 2টা ঠোঁট আর জিহ্বা দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তাদেরকে 2টা রাস্তা দেই নাই? 2টা রাস্তা মানে কি কেউ বলতে পারবেন? একটা সঠিক, একটা বেঠিক, রাস্তা ওপেন। কেউ যদি বলে আমি শয়তানের ধোঁকা থেকে দূরে, ওটা মানুষের বাচ্চা না, হতে পারে অন্য ডিপার্টমেন্টের লোক, যার থেকে ইবলিস দূরে। মানুষ হয়ে তার ধোঁকা, তার শয়তানের প্ররোচনা থাকবে। সবচেয়ে ভালো তার সে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে তার ভুলকে বুঝতে পেরে আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ অতীতের ভুল ক্ষমা করে না, সব ভুলকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এসি চলতেছে কিন্তু ফ্যান অনেক বেশি চলতেছে, তাই না? তবু কি বোঝা যাচ্ছে কথা? আলহামদুলিল্লাহ। আমরা নির্ধারিত সময়ে খুতবা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার দেখেন, 2 ব্যক্তির মীমাংসা করলে কি করলেন হয়, একটু মুক্তি বলেন তো আপনারা কেউ? আল্লাহ আরশের নিচে ছায়া। কোন লোক যদি বলে আমার আরশের ছায়া লাগবে না, এটা কি মানুষ? আমাদের সবার আশা হাউজে কাউসারের পানি পাবো, সুপারিশ পাবো, আল্লাহর সন্তুষ্টি পাবো, আল্লাহর জান্নাত আমরা চাই, আল্লাহর আরশের ছায়া আমরা চাই ইনশাআল্লাহ। এটা চাওয়া আছে কিনা বলেন? বলেন আল্লাহ তুমি কবুল করো, আমিন। কিন্তু বিশ্বাস করেন, আপনার আমার যদি ঝগড়া লাগে আর আপনি যদি মনে করেন যে আপনি একটা বড় হুজুরের দ্বারস্থ হবেন, সামানান কলিলা, কিছু বাদে, ভালো মানুষ দুনিয়াতে না থাকলে জমিনটা থাকতো না। যখন একটা বড় হুজুরের কাছে যাবেন, এটা এমন শয়তানি শুরু করবে, আপনাদের 2 জনের বিপদে বাড়িয়ে দেবে। এটা হলে তুমি এমন এমন মানুষ দোয়া করেন আল্লাহর কাছে, শেষ রাতে আমার জন্য দোয়া করেন, আমার মুখ থেকে যাতে এই কথা জীবনে বের না হয়, আমি যাতে খোলামেলা ব্যক্তির নাম সহ বলে না দেই, ল্যাংটা হয়ে যাবে দেশের সর্বোচ্চ বড় বড় বিদ্বান, এত বড় ছোট লোক আমার সব জানে, ডাইরেক্ট বলতেছে না আমি তো বুঝি না, তুমি বোঝো না,
সারাদিন ফোন দিবেন ধরবে না, একজন ডোনার মিস কল দিবে, টপ করে ব্যাক করে দেবে, কি বাবা, জি জি বলেন। এই হলো আমাদের ডিপার্টমেন্ট। শিরিক চলেন আমাদের মাথাতে, বেদাত চলেন আমাদের মাথাতে, আলহামদুলিল্লাহ। কিন্তু আচরণগত দিক থেকে কুকুরও কুকুরের মাংস খায় না, আমরা এক ভাই আরেক ভাই মাংস খাই। এই ময়মনসিংহে আমার উপরে যখন এত বড় একটা ব্লেম আসলো, তখন আমারও তো, আমি তো মানুষ, আমার মনে হলো যে আমিও পর্যাপ্ত লেখালেখি উল্টাপাল্টা বিভিন্ন কিছু বলি। একটা লোক একটা কথা বলেছিল, তিনি আলেন না, সেজন্য মনে হয় উপকার লাগছে। এই ময়মনসিংহ থেকে একজন লোক, তিনি যাই হোক, তার প্রফেশন না বলি, কিন্তু তিনি আলেন না, তিনি আমাকে বলছেন, রফিক ভাই আপনি যদি এই বিষয়টা নিয়ে মেতে থাকেন তাহলে শয়তান সফল। যেখানে দেখা খালি বুকে টেনে নেই। বলছিল আপনি যদি এই বিষয় নিয়ে পড়ে থাকেন আর ফেসবুকে লেখালেখি করেন, শয়তান সফল। কারণ শয়তান চায় আপনার মতো একজন লোককে তার ভিন্ন জায়গায় ব্যস্ত রাখতে, আর সবকিছুকে দাফন করে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে যদি আপনি আগের চাইতে বেশি দাওয়াতি কাজে ব্যস্ত থাকেন, তাহলে শয়তান আপনাকে ধরতে পারল না ইনশাআল্লাহ। এগুলো প্রশিক্ষণের কাজ। দিন দিন কাপড় খুলতে খুলতে নিচের দিকে ঢুকে যাচ্ছে, অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। আল্লাহকে এভাবে আমাকে সৃষ্টি করেছেন। পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলমান যদি কষ্ট পায়, যদি দেখেন যে আকীদা ঠিক, মানহাজ ঠিক, মুসলিম কালেমা তাওহীদবাদী একজন ভাই, দুনিয়াবি যত ভুল থাক না কেন, যদি শোনেন যে তাকে একটা কিল দিয়েছে, আঘাত করেছে, চিমটি দিয়েছে, যদি আপনার সাময়িক একটু ব্যথা না লাগে, তাহলে আপনি মুমিন না। ফিলিস্তিন আমরা জীবনে যাই নাই, তাদেরকে ইসরায়েলের কুকুররা এভাবে নিঃশংস হত্যা করতেছে, এই এত হাজারো কিলোমিটার ফাঁক থেকে আমাদের ব্যথা লাগে না? কথা বললেন না? রোহিঙ্গাদেরকে যখন মুসলিমদেরকে এইভাবে নির্যাতন করেছে, আপনার কি ব্যথা লাগে নাই? এইভাবে যে কোনো মানুষকে যদি কোনো মানুষ কোনো মুমিনকে কষ্ট দেয়, অটোমেটিক আমাদের ব্যথা লাগবে কিনা বলেন? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। বলেন তো কোন সূরায়? কুরআন পড়েন কিনা একটু দেখি। এই দেখো ভাই বলছে কয় নাম্বার আয়াত? 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তাদেরকে জানিয়ে দেন, তারা যদি কোনো মুমিন পুরুষ নারীকে কষ্ট দিয়ে থাকে আর বিনা তওবায় যদি মরে, তো ডাইরেক্ট জাহান্নামে ঢোকা দেবে। আযাব রেডি, পরিস্থিতি খুব জটিল। আপনি কি বলেন? একজন মুমিনের আত্মসম্মান মর্যাদা কত বেশি, এই ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের একটা সিরিয়াস বক্তব্য আছে কিনা? খুব কড়া বক্তব্য আছে। একজন মুমিনের আত্মমর্যাদা কত, এই মর্যাদা 2টা টাকার জন্য বিক্রি করে দিচ্ছে। তারা 10টা টাকা খ্রিস্টানের কাছ থেকে বেতন বেশি পাওয়ার লোভে তারা বলে দিচ্ছে চট করে যে এটা যাতে বেশি টাকা পাওয়া যায়, এই জন্য বলে দিচ্ছে মানুষের কাছ থেকে 2টা টাকা বেশি পাওয়ার জন্য। অথচ তারা খ্রিস্টান, তারা অমুসলিম, তারা বৌদ্ধ, তারা ইহুদি। তাদের থেকে দুনিয়াবি 2টা টাকা পাওয়ার লোভে বলতেছে যে আমি হলো 18 ঘন্টা ডিউটি করছি, অথচ করছে 17 ঘন্টা। একটা কথা মিথ্যা বলে আজকে তার পরিস্থিতি কোথায়? তো মুসলমানদের ফিলিংস থাকবে, অনুভূতি থাকবে। অন্য সমস্ত ধর্মকে বিকৃত করবে, ইল্লাল ইসলাম, ইসলামকে বিকৃত করতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের ভুলগুলো ক্ষমা করো। আমাদের দিনী ভাইরা যারা আল্লাহর ঘরে সালাত আদায় করতে আসছে, আমাদেরকে তুমি কবুল করো। সামাজিক জাহেলিয়াত মুক্ত, ধর্মীয় জাহেলিয়াত মুক্ত একটা তাওহীদবাদীদের মাটি হিসেবে আমাদের এই জমিনটাকে তুমি কবুল করো। জুমা খুতবার প্রথম পর্ব শেষ করতে বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি কাশ্মীর, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি পাকিস্তান, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ইন্ডিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্যাতিত সকল মুসলিম ভাইদেরকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। এবার একটি বিষয় বলি, ইনসাফ। ইনসাফ যখন রবের ক্ষেত্রে আসবে তখন আমরা শিরক করব না, মনে থাকবে ইনশাআল্লাহ, শিরক করব না। ইনসাফ যখন রাসূলের ক্ষেত্রে আসবে তখন আমরা কি করব না? বেদাত করব না। না না, রাসূলের ক্ষেত্রে বেদাত করব না, তার পন্থা অনুযায়ী চলবো আমরা ইনশাআল্লাহ। আর যখন বান্দার ক্ষেত্রে আসবে, যতটুকু ভুল ততটুকু আমরা সমাধান করব আল্লাহকে সাক্ষী রেখে ইনশাআল্লাহ। 2, শোনেন, ওই যে একটা কথা বলি, 2 ভাই দ্বন্দ্ব করেছে, ঝগড়া করেছে, গিয়েছে হলে একজন সামাজিক প্রতিনিধির কাছে, যিনি এলাকার হয়তো দায়িত্বশীল, গিয়ে বলতেছে, একা একা আলাদা আলাদা কিন্তু যায়, এই হয়েছে সেই হয়েছে। তখন তিনি কি করবে? তুমি পাশে বসো, তোমার কথা শুনলাম, তুমি পাশে বসো, ওনাকে ডাক দাও, উনি আসুন। তখন তিনি আসবে। 2 জনের কথা শোনার পরে পরিস্থিতি যত জটিল হোক, ওই বৈঠকে ওই ঘরে শেষ করে দেবে। এর নাম মুসলমানের বাচ্চা, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আর যদি আপনার আশেপাশে, আমাদের আশেপাশে চলা কিছু পশু প্রাণী হয়, কিছু অমানুষ হয়, তারা কি বলবে? তাই নাকি, এত বড় কথা, যাও আমি আসি, তোমার দেখতেছি।
তখন তিনি ফু দিয়ে আগুন জ্বালিয়ে তিনি একটা পশুর বাচ্চার মতো কাজ করলো। তিনি বুঝতে পারে নাই আদম সন্তানের নীতি এটা না। আদম সন্তানের নীতি মানুষ হত্যা পর্যন্ত ঠেকায় দেওয়া যায়, যদি সে ক্ষমা করে দেয় কেসাস থেকে যাচ্ছে। আর কিসের কি বলে মানুষ? তাদের লজ্জা করা উচিত, তাদের শরম করা উচিত। যারা দেখতেই সেবে তাদের প্রকাম গোটা এলাকা সমস্ত লোক জানে বোঝে, এরপরেও তারা বড় হুজুর হিসেবেই মানুষের সামনে পূজা পায়। বিচার তো হবে, হবে কিনা বলেন? দুই, আমি আর আমার একজন দায়ী ভাই আমরা একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে মনে করেন, আমি আর আপনি। তা আমাদের যদি আমাদের সিনিয়র একজন দায়ী খালি একবার মেসেজ দেয়, ফোন দেওয়ার দরকার নেই, একটা কানা লোককে দিয়েও যদি ফোন দেয় ওনাদের দুইজনকে ডাকো, আমার বাবার ক্ষমতা আছে না দিয়ে পারি? বলেন না, কথা বলেন না, পারি। ঘরের ভিতর ডেকে নিয়ে দুইজনকে 2টা 5টা থাপ্পড় দিয়ে দিই, দরজা বন্ধ করে মন মতো পিটায় এক ঘরে সমাধান করে ছেড়ে দিক, সারা জাতির সামনে একজন দায়ী বিতর্কিত হয়ে মানহাজের ক্ষতি হলো না। সবাই একটা দায়ীর গ্রহণযোগ্যতা নষ্ট হওয়া মানে গোটা মানহাজের ক্ষতি করা। এই ক্লিপগুলো নিয়ে নিয়ে শয়তান খেলে। এই লোকটা আপনার এখানে নাই, আমার ওখানে নাই, দেশে খুঁজে পাওয়া কঠিন। ইল্লা কলিলা, বলছি কিন্তু কিছু কম আছে, তবে খুব কম। এই লোক নাই। এইরকম এখন পর্যন্ত একজন লোক আমার চোখে এইরকম মেলা খুব কম মিলেছে, যিনি বলেছে এক বৈঠকে শেষ করবো। বরং এই প্রমাণ আছে, এমন এমন হুজুর আছে যেই হুজুরের নাম বললে প্রত্যেকটা লোকের মাথা ওইভাবে নিচের দিকে হবে, যেইভাবে একজন হত্যাকারীর মাথা কাটার সময় তার মুখ ঢাকা থাকলে যেমন নিচের দিকে থাকে, এইরকম হয়ে যাবে লজ্জায় যে কার নাম নিচ্ছে। এই সব ছোট লোক জাতি কিছু লোক আজকে ফু দিয়ে আগুন জ্বালিয়ে আমাদের পিছনে লেগে এইভাবে ক্ষতি করার চেষ্টা করেছে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এইসব মানুষ শয়তান থেকে আল্লাহ হেফাজত করেছে। এই জন্য আজকে দাঁড়িয়ে একটু দব দিচ্ছি, আল্লাহ আমাদেরকে দিনের জন্য রাখছেন, আলহামদুলিল্লাহ। তবে ভুল ভাবতে আমরা মানুষ আছে, কথা বুঝতেছেন? এই লোকটা এখন পর্যন্ত পাইলাম না যে আপনাদের বিষয়ে কিছু শুনতেছি, আসেন তো, আসেন তো ঠিক করে দেই না। একা একা ডাকে শয়তান, একা একা ডাকে। ভালো মানুষের বাচ্চাদের উভয় পক্ষের কথা শুনে তারপর ডিসিশনে আসে। কিছু পশু প্রাণী আছে যারা এক পক্ষের কথা শুনে ডিসিশনে আসে। আয়াতটা বলি আগে, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে যদি কেউ কোনো খবর দেয়, সেই খবরটা তোমরা তদন্ত ছাড়া বিশ্বাস করবে না, তাহকিক ছাড়া। হ্যাঁ, কারণ এককভাবে বিশ্বাস করা এটা হলো জাহেলের কাম, জাহেলি যুগের কাম, যেই যুগে আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কথা কি বোঝা যাচ্ছে? বিচার হবে। অন্যের সম্পদ এক বিঘত দখল করলে বিচারের মাঠে যদি জমিন কাঁধে তুলে দেয়, তাহলে যারা শত শত জমি নিয়ে হাজারো মানুষকে জিম্মি করে দুনিয়ার মানুষের সম্পদ আত্মসাৎ করে রয়েছে, একদিন তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হবে কিনা? এজন্য মনে রাখবেন, বাপ ভুল করে আমার এককভাবে সম্পত্তি যদি দিয়ে দেয়, অথচ আমরা ভাই বলে দুইটা, কয়টা মনে করেন 5টা 2টা 3টা যার যেমন আছে, কিন্তু বাপ আমাকে বেশি ভালোবেসে 1 বিঘা জমি আমাকে লিখে দিয়েছে। আইনের লোকজন গিয়ে বলতেছে একটা কথা, ছোট ভাইকে ফাঁকি দিয়ে বাপ এইভাবে বড় ছেলেকে দিয়ে গেল, বড় ছেলের বাঁচার সুযোগ আছে, সে সুযোগ কি? শয়তানের আশ্রয় নেওয়া। আমার আব্বা দিয়ে গেছে, আমি কি করবো? তাই ছোট লোক, তোমার বাপকে কবরে বিপদ আছে, পিটনি শুরু হচ্ছে, তুই বলছো না? তুমি বলো আমার আব্বা মানুষ, তার ভুল হয়েছে, তাড়াতাড়ি করে আমি আমার ছোট ভাইকে ডেকে নিয়ে হাত ধরে বলবো, ভাই আব্বা শয়তানের ধোকায় পড়ে আমার প্রতি দুর্বল হয়ে এই ক্ষতিটা করে দিয়েছে, ঠিক হয় নাই, তুমিও আব্বাকে ভালোবাসো, আমিও বাসি, আসো 2 ভাই সমান সমান বন্টন করে জমি নিয়ে নেই। সম্ভব না? ওই ছিল দ্বন্দ্ব চলতেছে, হাজার হাজার কেস পেন্ডিং, আর মামলা পরিস্থিতি এমন, মামলা যে করে ওই বিপদে আছে বেশি। এটা হলো আমাদের দেশ। আপনি চালালে চলবে, আপনি না চালালে চলবে না, চালাতে লাগবে, কিন্তু টাকা, এই তো দুনিয়া। সত্য দিয়ে কিছুই হবে না, আর আপনার মতামত নেবে না, যা খুশি লিখে আপনার নামে পরিবেশ করে চালু করে দেবে, আসি আপনার সাথে মিনিটে মিনিটে টাকা খাবে আর আপনাকে হয়রানি করবে। এই হলো দুনিয়ার নীতি। এরকম শুনেছিলাম যে বাদী পক্ষ আর বিবাদী পক্ষের উকিল নাকি মাগরিবের পর একসাথে চা খায়, আর পরের দিন বলে কোর্টে দেওয়া মারামারি করে। এই তো দুনিয়া। মনে রাখবেন, শয়তানি যদি বন্ধ না হয়, আসমানের ফয়সালা আসবে ইনশাআল্লাহ। কি বলেন? আসবে। যেমনটা ইসরায়েলের ব্যাপারে আমরা বলি, আপনারা নিরাশ হচ্ছেন কেন? ফয়সালা তো উপরের ফয়সালা, এটা তো বিজয় হবে, হবে কিনা বলেন? কাদের হাতে হবে? মুসলিমদের হাতে হবে। আল্লাহ বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই নির্যাতিত মাজলুম ভাইদের রক্ত নিয়ে যারা খেলেছে, তুমি আল্লাহ তাদেরকে, যারা মেরেছে তাদেরকে ধ্বংস করো, যারা মরেছে তাদের শহীদ মৃত্যু হিসেবে কবুল করো। তবে তাদেরকে ভালোবাসবেন না যারা আমাদের পক্ষ হয়ে ফিলিস্তিনে যখন বোম মারে একটা কুকুরও মরে না, আর ইসরায়েল যখন বোম মারে শত শত নিরীহ লোক মরে যায়, তাদেরকে অনুসরণ করা যাবে না। এরা হলো দাদা নাতির দাড়ি টানাটানির খেলা খেলে, আর মুসলমান এই খালিদের পক্ষ নিয়ে ঘরে মনে করে আসি তার সাথে, চলবে না। আমাদের সম্মানিত মাদানী আরেকজন কেন সৌদি আরবের ব্যাপারে কথা বলে সুধার না রাখে জানেন? কারণ বিশ্বের একমাত্র রাষ্ট্র যিনি ফিলিস্তিনের মুখামুখি জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ফলাফল কি হয়েছে? পোল্টি নেছে কারা? যাদেরকে আমাদের দেশের লোক অনুসরণ করে, তারাই উল্টা সৌদির বিপক্ষে গেছে। তা কি করবেন আপনি? উত্তর দেন। এই জন্য ইনসাফ করতে হবে। আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। আর দায়িত্বশীলদের পক্ষ থেকে একটা প্রস্তাব, এবং আমরা সেটা রাখবো ইনশাআল্লাহ, সালাত শেষ করার সাথে সাথে, নইলে বিচ্ছিন্ন পরিবেশ হয়ে যাবে, আমরা একটু মসজিদের বাইরে দাঁড়িয়ে, যেহেতু এখানে একটি প্রায় 1 বিঘা 27 শতক জায়গার উপরে
একটা বহুতল ভবনের মাস্টার প্ল্যান করা হয়েছে আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহ যেন এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার তৌফিক দেন। ময়মনসিংহের এটা একটা সেন্টার, এটা একটা মার্কাজ। এখানে যদি এত বড় একটা দাওয়া সেন্টার মার্কাজ হয়, এখানে আমাদের মা বোনদের সালাতের পরিবেশ থাকবে, যাওয়া ওঠা যাওয়া ভিন্ন, পুরুষদের জন্য আলাদা, বাচ্চাদের জন্য দিন শেখার জায়গা, মহিলাদের জন্য দাসের জায়গা, একদম আলটিমেট প্যাকেজ বলতে যেটা বোঝায় এখানে সেটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ দায়িত্বশীলদেরকে তুমি কবুল করো। এইটা করতে গেলে আমি বাইরে দাঁড়িয়ে আমাদের বলা হয়েছে আমাদের পেজ থেকে আমরা জাতিকে একটু বলবো, শুধু প্রচারণাটা, এটা একটা বড় দাবি যে আপনারা দোয়া করেন আল্লাহর কাছে কোনো একদিন যেন আমাদের এই মার্কাজটা একটা বড় মার্কাজ হিসেবে আমার আল্লাহ কবুল করে নেন। এটা আপনারা ইনশাআল্লাহ থাকবেন, মনে থাকবে। তখন আমরা জাতির কাছে একটু দোয়া চাইবো, কল্যাণ চাইবো আল্লাহর কাছে। আল্লাহর কাছেই কল্যাণ, কল্যাণ কার কাছে? বিয়াদিকাল খায়র। তবে মানুষের কাছে আমরা প্রচারণা করবো যাতে আমাদের ভাইরা উৎসাহিত হয়। এই ময়মনসিংহে কত বড় একটা মার্কাজ হতে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ যারা মাসলুম তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারাই যেখানে অনির্যাতিত আছে তুমি আল্লাহ তাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার এই মসজিদে অনেক অসুস্থ ব্যক্তি আছে। আগামীকাল, গতকাল কিনা পরশুদিন আমাদের একজন প্রিয় ভাই আনোয়ার ভাই এসেছে, ওখানে দেখা মনে হয় আছে। এখানে বড় ধরনের একটা ফ্র্যাকচার হয়েছে, ঝড়ের কবলে পড়ে বাইক উল্টে পড়ে গিয়ে সম্ভবত, আমি যতদূর শুনলাম। পরে যোগাযোগ করেছে, কথা হয়েছে। আল্লাহ যেন তাকে উত্তম সেবা দেন। ইনশাআল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত